সলাতে ইমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্তাহিয়াতের বৈঠকে আছেন, দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবার বলে আমি হাত উঠে আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধলাম। কিন্তু ইমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্তাহিয়াতের বৈঠকে থাকে, তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে? তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ আকবার বলে যদি হাত বাঁধি, তো ইমাম তো হাত বাঁধা অবস্থায় নেই, তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন। তো যেহেতু আল্লাহ আকবার বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না, তাহরিমুত তাকবীর, আল্লাহ আকবার বললে সবকিছু হারাম হয়, আর তাহলিলুত তাসলিম, আর সালাম বললে হালাল যাতা হালাল হয়। মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহু আকবার, আর সলাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম। তো আমাকে সলাতের মধ্যে ঢুকেই ইমামের অবস্থা গ্রহণ করতে হবে, অতএব বুকে হাত বাঁধতে হবে না। আল্লাহু আকবার বলে ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। রুকু হলে রুকু, সিজদা হলে সিজদা, আত্তাহিয়াত বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে। কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। তা আমি যদি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি, তো ইমাম তো বুকে হাত বেঁধে নেই, উনি তো রুকুতে আছেন, তাহলে আমার রাসূলের কথা ফলো হলো না। অতএব সলাতে ঢুকেই আল্লাহু আকবার বলেই যে অবস্থায় ইমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে। আশা যে কথা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর।